তাআলা, তিনি ছিলেন নবীর সাহাবী। ওনার ওফাতের পরে এজিদ এই শয়তান পাপিষ্ঠ এজিদ সে কি করলো, তার কিছু দালাল কুপরামর্শদাতা ছিল, যাদের কারণে এজিদ এই লন্ডভন্ড হয়ে গিয়েছে। অনেক সময় একটা মানুষ কিন্তু মায়ের গর্ভ থেকে পথভ্রষ্ট হয় না। বলেন, কেউ কি মায়ের গর্ভ থেকে মদকর হয়? মদকর হয় না। মায়ের গর্ভ থেকে বের হয়ে কেউ ফেন্সিডিল কর, ইয়াবাকর, গাঞ্জাখোর, দুশ্চরিত্রবান, বদাকিদাপন্থী হয় না। হয় কিভাবে? অসৎ সঙ্গে। মনে রাখবেন, যত পৃথিবীতে খারাপ মানুষ আছে, আপনি ফেরাউন থেকে শুরু করে নমরুদ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের পিছনে আশেপাশের খারাপ মানুষদের কুপরামর্শেই মানুষ কি করে খারাপ হয়। আজকে ফেরাউনের ইতিহাস দেখেন, ফেরাউনের দালালরাই বলে, আপনি কি চান না মানুষ আপনাকে সম্মান করুক, আপনাকে খোদা মানুক, আপনার সম্মান থাকুক সবার উপরে? কহে এটা চাই, তাহলে আমরা প্রচার করবো, আপনি খালি সুখ থাকবেন, আপনি আমাদের খোদা। এই যে আজকে দেখেন নমরুদের ইতিহাস খুলে দেখেন, তাফসীরের কিতাবের ভিতরে কাসাসুল আম্বিয়াত ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে, সব যত নষ্ট মানুষ আছে পৃথিবীর ইতিহাসে, বড় বড় নষ্ট মানুষ, এই নষ্ট মানুষগুলোরে নষ্ট করেছে তাদের আশেপাশে থাকা নষ্ট মানুষগুলো। কথা কয় না কেন? কথা কয় না কেন? ঠিক কিনা? এজিদকে নষ্ট করেছে। এজিদের নষ্টের পিছনে অন্যতম একজন দায়ী ছিল, সবচেয়ে বড় কুপরামর্শদাতা। তার নাম হচ্ছে 1 নম্বর মারওয়ান বিন হাকাম। এই মারওয়ান বিন হাকাম আর এজিদের আরেকজন কুলাঙ্গার দাস ছিল, অগ্নি পূজক, আগুনের পূজা করতে তার বাবা সারজুন তার নাম ছিল। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের উল্লেখ করেছে, সেই পরামর্শ দিয়েছে হুসাইনকে সরায় দিতে হবে। ওইটা কেমন কথা? এটা কিভাবে সম্ভব? হুসাইনকে সরায় না দিলে আপনার ক্ষমতা টিকবে না। তাহলে আমার কি করতে হবে? হুসাইনকে সরাইতে হলে কুফার ভিতরে এখন যে গভর্নর আছে নবীর সাহাবী নোমান বিন বশির, তাকে এখান থেকে বিদায় করে দিতে হবে। তারপরে কি করতে হবে? জল্লাদ টাইপের মানুষ, ভয়ঙ্কর মানুষ, যার হৃদয়ে কোনো মায়া দয়া নাই, সে একজন। সে কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এজিদ বলে, আমি তারে পছন্দ করি না। পছন্দ না করলেও ক্ষমতা ঠিকানার জন্য তার এখন কুফায় দরকার। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যখন বসরা থেকে পাঠালো, প্রমোশন দিল, সৈন্য দিল, টাকা পয়সা দিল, উপহার দিল, গিফট দিল, আরো অনেক কিছুর প্রতিশ্রুতি দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরার শাসক ছিল, বসরা ছেড়ে দিয়ে কুফায় চলে এসেছে। তারপরেও আজকে ইতিহাসের পাতায় এই কথা লেখা আছে, তারপরেও যারা আজকে বলে এজিদের সাথে, ইমাম হুসাইনের শাহাদাতের সাথে এজিদ জড়িত নয়, আমরা বলবো আগে চোখের ডাক্তার দেখান। 2 নাম্বার হৃদয়ের চোখ, তাদের চোখ গুমরার কারণে, গুমরাহির কারণে কলবে এমন পর্দা লেগে গেছে, এমন কুলুষিত হয়ে গেছে কলব, তারা সত্য দেখতে পাচ্ছে না। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, দলিল বেশি দরকার নাই, দলিলের মতো দলিল একটা হলেই যথেষ্ট। আপনাদেরকে আমি একটা দলিল দেখিয়ে যাচ্ছি, সে দলিলটা কি দেখেন। ওয়াহাবি আহলে হাদিস জামাত ইসলামের ভাইরা, কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, আমার সমস্ত বিরোধী যারা এজিদের পক্ষে কথা বলে, পক্ষে বলতে এজিদকে কাফের মানতে নারাজ, এজিদকে লানত দিতে নারাজ, এজিদকে গালাগালি করলে এদের কষ্ট লাগে, এই পন্থী যারা, তাদের সবার দাবি ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদ জড়িত নয়। জড়িতটাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আচ্ছা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের পক্ষে আমরা 4টা জবাব দেব। বলেন বলেন, কয়টা জবাব? আপনারা কি 10টা বাজে ঘুমিয়ে গেছেন নাকি? একটু জাগ্রত করে দেন কেউ ঘুমায় থাকলে। বলেন, কয়টা জবাব দিব আমরা? আর একটু জোরে বলেন, কয়টা? 4টা। এজিদ বাহিনী প্রশ্ন করে, যুক্তি দেয় একটা, আমরা তাদের জবাব দিব 4টা। 1 নম্বর জবাব, আচ্ছা আমার ওয়াহাবি ভাইয়েরা, বাতিলপন্থী ভাইয়েরা, এজিদকে আপনারা ভালো বলেন, তো আচ্ছা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সব দোষ কেন? কারণ সে চট্টগ্রামের যেমন সিটি মেয়র আছে, কুফার সিটি মেয়র আমির ছিল কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আচ্ছা, সে হলো প্রধান আসামি। আচ্ছা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি প্রধান আসামি হয়, তো আচ্ছা এখন আমরা যাব উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজে বলুক, তার জবান থেকে আমরা শুনি আসলে মূল আসামিটাকে। আসামির মুখ থেকে যদি মূল কথা আমরা শুনতে পারি, তাহলে আর কোনো সমস্যা আছে? বলেন, আর কোনো সংশয় সন্দেহ আছে? এবার দেখেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আজ থেকে 700 বছর আগে তুলে ধরেছে। এখন দেখেন, এজিদ তার গোটা জীবনে 3টা ভয়াবহ কাজ করেছে। বলেন কয়টা?
আরেকটু জোরে বলেন। ক্ষমতায় ছিল 3 বছর প্লাস, এই 3 বছরে 3টা আকাম করেছে, খারাপ কাজ করেছে। 1 নাম্বার, ক্ষমতার প্রথম বছর ইমাম হুসাইনকে শহীদ করেছে। ক্ষমতার দ্বিতীয় বছর মদিনা শরীফে আক্রমণ করেছে। ক্ষমতার তৃতীয় বছর কাবাগরে আক্রমণ করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, ইমাম হুসাইনকে শহীদ করেছে। ইমাম হুসাইনের শহীদের শাহাদাতের জায়গায়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সেই জায়গায় উপস্থিত হয়েছেন। নবীর বিবি উম্মু সালামা দুপুরবেলা জুমার পরবর্তী সময় ঘুমের মধ্যে তন্দ্রায় দুপুরবেলা ঘুমিয়ে আছেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি ইমাম উম্মু সালামা, নবীর বিবি আমাদের মা উম্মু সালামা দেখছে আল্লাহর হাবিবের দাড়ি মোবারকে এবং চুল মোবারকে ধুলাবালু মাখা, রক্ত মোবারক লেগে আছে। নবীর বিবি উম্মু সালামা বলল, ও ইয়া রাসূলুল্লাহ, ও আমার স্বামী, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পর আমি অসংখ্যবার স্বপ্নে আপনার জিয়ারত লাভ করেছি। একবার আপনাকে রক্ত মাখা দাড়িতে রক্ত লেগে আছে, মাথা মোবারকে চুল মোবারকে রক্ত লেগে আছে। এই ধরনের ভয়ানক অবস্থায় কখনো দেখি নাই। এটা কোন জায়গায়, কোন জায়গায় আপনি আছেন? তখন আল্লাহর হাবিব বললেন, শাহিদতু, আমাকে যেই জায়গায় দেখতে পাচ্ছ এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গা আমার নাতি হুসাইনকে শহীদ করা হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর হাবিব কষ্ট পেয়ে, কতটা কষ্ট পেলে আবু জাহেল আমার নবীর ঘাড় মোবারকে দুম্বা বলেন, উট বলেন, ভুড়ি, পচা ভুড়ি আমার নবীর ঘাড় মোবারকে দিত, কিন্তু আমার নবী কষ্টে কাঁদতেন না। আমার নবী কি উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন? আমার নবী কাঁদে নাই। আমার নবী পা মোবারক, স্যান্ডেল মোবারকের সাথে পা মোবারক রক্তে লেগে গিয়েছিল, তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করেছিল, তারপর আমার নবী বদদুয়া দেয় নাই, কান্না করে নাই। কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতে আমার নবী কাঁদতে কাঁদতে শুধু কেঁদেছেন, এখানে শেষ নয়, গড়াগড়ি করে ইমাম হুসাইনের রক্ত মাখামাখি দাড়ি মোবারকে, মাথা মোবারকে মালিশ করেছেন, আমার নবীর মাথা মোবারকে লাগিয়েছেন। তার মানে বোঝা গেল আমার নবীর গোটা জীবনে এত কষ্ট লাভ করে নাই যত কষ্ট পেয়েছেন ইমাম হুসাইনের শাহাদাতে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরেকটু জোরে বলেন কেন ঠিক কিনা? নাম্বার 1 এজিদের ক্ষমতার প্রথম বছর। নাম্বার 2 হচ্ছে এজিদের সেনাবাহিনীর প্রধান মুসলিম বিন উকবা মদিনা শরীফে আক্রমণ করলো। মদিনা শরীফে আক্রমণ করার পর মদিনা শরীফে আমার নবীর রওজা মোবারকের সামনে এজিদের ওট, আমি বলছি দেখেন ইমাম ইবনে কাসিরের এই আল বেদা ওয়ান নেহা 62 হিজরির ইতিহাস পড়ে দেখেন, এটা তো সাল দিয়ে ইতিহাস লেখা, এখানে পড়ে দেখেন। হ্যাঁ আমার বাবারা ভাইরা, নবীর রওজা মোবারকের সামনে উট ঘোড়া বেঁধেছে, উট ঘোড়া পেশাব পায়খানা করেছেন নবীর রওজা মোবারকের সামনে। পেশাবের ছিটা ফোঁটা পেশাব নবীর রওজা মোবারক পর্যন্ত গিয়েছে। নবীর রওজা মোবারককে যারা নাপাকি করেছে, নোংরা করেছে, আমার নবী কি আনন্দিত হয়েছেন না কষ্ট পেয়েছেন? হ্যাঁ বলেন, আনন্দিত হয়েছেন না কষ্ট পেয়েছেন? দেখেন এমন ভাবে গণহারে হত্যা করতে লাগলো ইজিদের বাহিনী। কিতাবের ভিতরে এসেছে ইমাম সুয়ুতির আল খাসায়েসুল কুবরা, এই যে দেখেন আমার হাতে থাকা আল খাসায়েসুল কুবরা লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি জাগ্রত অবস্থা আমার নবীকে 75 বার দেখেছেন। আরেকটু জোরে বলেন। নবীকে আমি আমার ভাইকে যেভাবে দেখতে পাচ্ছি, আল্লাহর হাবিবকে যিনি 75 বার এভাবে দেখেছেন, তার গ্রহণযোগ্যতা নিয়ে কি কোনো সন্দেহ আছে? 3000 সাহাবীকে এজিদের বাহিনী মদিনা শরীফে গণহত্যা চালিয়েছে। 1000-এরও মহিলাদেরকে ধর্ষণের শিকার হয়েছে এজিদ বাহিনীর কারণে। এমনকি কিছুদিন পরে 400 মহিলা গর্ভবতী হয়েছিল। আমার বাবারা ভাইরা, আপনারা আজকে বলেন এজিদের বাহিনী এত অত্যাচার করা হয়েছে, অত্যাচারের অবস্থা এমন হয়েছিল মসজিদে নববীতে কখনো কোনোদিন আজান বন্ধ হয় নাই। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে কোনো আজান ইকামত হয় নাই। তো কি আজান ইকামত কি বন্ধ থাকবে? বন্ধ থাকবে না। হযরত সাঈদ ইবনুল মুসাইব, যিনি তাবিকুল শিরোমণি বলা হয়, বিখ্যাত তাবি সাঈদ ইবনুল মুসাইব বলে, আমি জীবন বাঁচানোর জন্য পাগলের ভেষ ধরে পাগলের মতো অভিনয় করে মসজিদে নববীর একটা কোণার মধ্যে ঢুকে রইলাম, পাগলের ভেষ ধরলাম, পাগলের মতো আচরণ করতে লাগলাম। আমাকে এজিদের সৈন্যরা পাগল ভেবে ফেলে চলে গেল, আর আমি কি করলাম? 3 দিন মসজিদে নববীতে আটকায় রইলাম। আমি সাঈদ ইবনুল মুসাইব বলছি, মসজিদে নববীতে যেন কোনোদিন আযান ইকামত বন্ধ না হয়। সাঈদ ইবনুল মুসাইব বলে, মিশকাত শরীফে হাদিস এসেছে, সাঈদ ইবনুল মুসাইব বলে, আমি সাঈদ ইবনুল মুসাইব
সাহেব আমি তো অন্ধকারে, আমি তো বন্দি, আমি বুঝতাম না কোন সময় জোহরের সময়, কোন সময় আসরের সময়, কোন সময় দিন হলো রাত হলো, আমি তো আটকা পড়ে গিয়েছি। আমি সাইদ ইবনে উসাইদ ওয়াক্ত নির্ণয় করতাম কিভাবে? আমি শুনতাম যখন ফজরের সময় হয়, আমি তো বুঝতে পারতাম যখন জোহরের সময় কখন হয়েছে। নবীর রওজা মোবারক থেকে আজানের আওয়াজ আসতো, আমার নবীর রওজা মোবারক থেকে আজানের আওয়াজ শুনে আমি ওয়াক্ত নির্ধারণ করতাম, ওয়াক্ত নির্ণয় করতাম, আর আমি ইবাদত করতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যে মসজিদে নববীতে এজিদ বাহিনীর কারণে আযান ইকামত বন্ধ হয়ে গিয়েছে, আমার নবীর রওজা মোবারক থেকে আযান ইকামতের ধ্বনি হয়েছে, আমার নবী কতটা কষ্ট পেলেন, নিজের রওজা থেকে আযান ইকামত দিয়েছে, তারপরেও যারা এজিদকে বলে রহমতুল্লাহ আলাইহি, বলেন তাদের চাইতে মালাউন পৃথিবীতে আর কেউ আছে? আরেকটু জোরে বলতে হবে, আছে? এবার আসেন এবার তৃতীয় ধাপ এজিদের জীবনের 3 নম্বর অপকর্ম। 3 নম্বর অপকর্ম হলো মদিনাবাসী তার বায়াত ছিন্ন করলো। এখন এজিদ চিঠি পাঠালো কার কাছে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে মদিনায় আক্রমণ করতেও রিকোয়েস্ট করেছিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, আমারে দিয়া মাত্র গত বছর একটা আকাম করাইলেন, ইমাম হোসাইনকে শহীদ করাইলেন, আমারে যদি আবার মদিনায় পাঠান সমস্ত মুসলমান খেপে যাবে, আমাকে 1 বছর রেস্ট দেন, পরের বছর কোনো কাজে লাগলে আমারে ডাকিয়েন। এবার আসেন, কাবা ঘর আক্রমণ করবে, মক্কা শরীফ আক্রমণ করবে এজিদ। কেন? কারণ মক্কার মানুষ এজিদকে খলিফা মানে। আর একটু জোরে বলেন না, মক্কার মানুষ এজিদকে খলিফা মানতো? বলে না, মক্কার মানুষ বলে তোমার মতো মদখোর লম্পট ইমাম আহলে বাইতের খুনি, তোমাকে কখনো আমরা খলিফা মানতে পারি না। এখন বলে এজিদ বলে, সিরিয়া, বসরা, কুফা যত জায়গায় আমার ক্ষমতা থাকুক, মক্কা যদি, কাবাঘর যদি আমার নিয়ন্ত্রণে না থাকে, যেখানে হজ করা হয়, আমার তো ক্ষমতা থাকার চাইতে না থাকাই ভালো। এজিদ বলে যত টাকা লাগুক, যত আমার ইনভেস্ট লাগুক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সব মনোযোগী শ্রোতা। সবাই বলি মারহাবা। আপনারা কি আমার আলোচনায় কি কষ্ট পেয়েছেন নাকি? আমি কি এজিদের পক্ষে বলেছি না আহলে বাইতের পক্ষে? তাহলে আওয়াজটা একটু দুর্বল হবে, এটা তো আসলে কষ্ট লাগে। একটু জোরে বলেন মারহাবা। হুজুর কেবলা আমার অত্যন্ত মহাব্বতের, খুব শ্রদ্ধেয়। আমি মহরম মাসে 22টা মাহফিল নিয়েছি, আজকে একটা নিয়েছি 23টা মাহফিল। আমি প্রতি বছর, আমি ওই আমার হারুন ভাই আছে, প্রতি বছর একটা ডেট আমি 1 থেকে 10 তারিখের ভিতরে 10 দিন ব্যাপী যতগুলো মাহফিল হয় প্রায়গুলোতে আমার থাকে। তো প্রতি বছর একটা ডেট আমি আমার বাজানের জন্য রাখি, যে একটা দিন অন্তত বাজানের সাথে একটা মোলাকাত, সাক্ষাতের জন্য একটা সৌজন্য, একটা সুযোগ হয়। কারণ আমিও ব্যস্ত মানুষ, লেখালেখিতে ব্যস্ত থাকি, সব সময় কম্পিউটারে টেবিলে বসা থাকি। এটা একটা সুযোগ, আসলে দোয়া নেওয়া হচ্ছে এই এখানে আসার মূল উদ্দেশ্য। একটু জোরে বলেন না মারহাবা। আমার শ্রদ্ধেয়, অনেক মহাব্বতের, পিতা তুল্য, অভিভাবক তুল্য পীরে তরিকত শাহ সুফি হযরতুল আলহাজ আল্লামা শাহজাদ অধ্যক্ষ আবুল ফসিল মোহাম্মদ আলাউদ্দিন সাহেব আন্দাজুল্লাহ আলী পীর সাহেব কেবলা সিফাতুল গাউসিয়া
আজিজিয়া শাহী দরবার শরীফ আল্লাহ আমার হুজুরের হায়াতে, আমলে, খেদমতে অসংখ্য কোটি কোটি বরকত দান করুক। জোরে বলেন আমিন। আমাদের অভিভাবক হিসেবে আমাদের ছায়া যেন, অভিভাবকত্বের ছায়া যেন আল্লাহ দীর্ঘ করে, এজন্য আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে। জোরে বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইরা, সময় খুবই কম, বাজান চলে এসেছে, আমার সময় শেষ। আমার সময় হলো বাজানের ইশারা পর্যন্ত, ইশারা পর্যন্ত এখন হচ্ছে আমার সময়। এবার আসেন, আপনাদেরকে যেই দলিলটা দেখাচ্ছিলাম, ইমাম হোসাইনের শাহাদাতে কারবালার স্থানে নবী উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে এত কষ্ট পেয়েছেন, ধুলা বালু রক্ত মাখা নিজের দাড়ি এবং মাথা মোবারকে, চুল মোবারকে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে দেখেছেন। মনে রাখতে হবে, নবীকে দেখা আর স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মাঝে কোনো পার্থক্য, আরেকটু করে বলেন, কোনো পার্থক্য? 11টা হাদিস বর্ণিত হয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ হাদিস হযরতে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী বলে, মান রানি ফাকাদ রাআল হক, যে আমি নবীকে দেখলো সে জন্য হক সত্যই দেখলো। কারণ শয়তানের কোনো ক্ষমতা নাই আমার নবীর মতো দৃষ্টান্ত দেওয়ার মতো, উপমার মতো আরেকটা আকৃতি সৃষ্টি করবে। এই ক্ষমতাই শয়তানকে দেওয়া হয় নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে শয়তান করবে না, করবে না, এটা তার ইচ্ছা। আরেকটা হলো শয়তানকে ক্ষমতাই দেওয়া হয় নাই আমার নবীর মতো কোন কুল মাখলুকাতের নবীর উপমা দিয়ে নবীর মতো আকৃতি দেখাবে, এই ক্ষমতা শয়তানের। আপনার আমার আকৃতি ধরে হুবহুব আপনার একজন স্ত্রীর সামনে, অনেক জিন বলেন, যার জিনদের মধ্যে যারা খারাপ তাদেরকে তো শয়তান বলা হয়, স্ত্রীর সামনে স্বামীর রূপ ধরে আসা সম্ভব। এরকম অসংখ্য ঘটনার নজির আছে, কিন্তু কোন শয়তানের ক্ষমতা নাই আমার নবীর আকৃতি ধারণ করার। তো দেখেন, আমার নবীর বিবি হযরতে উম্মু সালামা দেখেছেন নবী কতটা কষ্ট পেয়েছেন। নাম্বার 2, 62 হিজরিতে মদিনায় আক্রমণ করার পর আমার নবী কতটা কষ্ট পেয়ে নবীর রওজা মোবারকের সামনে উট পেশাব পায়খানা করেছে, ঘোড়া পেশাব পায়খানা করেছে। আমার নবী রওজা মোবারক থেকে আযান ইকামতের ধ্বনি বেরিয়ে এসেছে। তার মানে আমার নবী কি খুশি হয়েছে না কষ্ট পেয়েছে? বলেন, ইয়াজিদ বাহিনী লাগাতার 2 বছর 2টা বড় ধরনের দুর্ঘটনা আমার নবীকে যে কষ্ট দিয়েছে, আমার নবীকে কষ্ট দিয়ে কি কেউ জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? বলেন 1% আছে? এবার আসেন 63 হিজরিতে শেষমেশ ইয়াজিদ কি করলো? মক্কা আক্রমণ করবে। মক্কা আব্দুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ মক্কাবাসী এখন চিঠি পাঠিয়েছে। মনোযোগ, আমার আপনার চিঠি আর রাজা বাদশাদের চিঠি কখনো একরকম, তাদের নির্দিষ্ট সিলমোহর, চিঠির বাহক আলাদা, সবকিছু আলাদা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি পাঠিয়েছে কে? ইয়াজিদ। এই কথা যদি আমরা লিখতাম, আলা হযরত লিখত, আল্লামা আজিজুল হক আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা লিখত, তাহলে আমাদের খারিজি ভাইদের অ্যালার্জি খাজ্জানি লাগতো। কিন্তু এই ইতিহাস লিখেছেন ইমাম ইবনে কাসির, অনুবাদ আমরা করি নাই, সুন্নিরা নয়, বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ফাউন্ডেশন সেই আল বেদায়া ওয়ান নেহা 8 নম্বর কিতাবে খণ্ডের ভিতরে ইয়াজিদের চিঠিটা হুবহু এখানে তুলে ধরা হয়েছে। একটু জোরে বলেন না মারহাবা। এই চিঠিটা আমরা তুলবে। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কি লিখেছে দেখেন। আমার ভাই পাশে বসা, যেহেতু কাছে তিনি দেখতে পারবেন। দেখেন, তারপর এই যে দেখেন 404 পৃষ্ঠা। ইতিপূর্বে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পত্র লিখেছিলেন। এবার কি পত্র, চিঠি কি লিখেছে দেখেন। চিঠির ভাষ্য ইমাম ইবনে কাসির উল্লেখ করছে, সে যেন, মানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে যেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাকে মক্কা অবরোধ করার জন্য সেখানে গমন করে, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার আদেশকে অমান্য করে এবং বলে, এবার দেখেন, ওয়াহাবি সালাফি সমস্ত বাতিলেরা ইমাম হুসাইনের হত্যাকাণ্ডে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘাড়ে দোষ চাপায়া দেয়। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি বলতেছে দেখেন। আল্লাহর শপথ, ভাই আল্লাহর শপথ শব্দটা আছে না নাই? আল্লাহর শপথ, একটা মানুষ কথা বলতে গিয়ে কসম করা মানে কথাটাকে আরো শক্তিশালী করা। এটা আপনারা সাধারণ মানুষ, আমরা কসমের ব্যাখ্যা না হুসরফের আলোকে এগুলো তো আপনারা বুঝবেন না। আপনাদেরকে বলছি, একটা মানুষ কখন কসম করে কথাটাকে শক্তিশালী করার জন্য। সাধারণ ভাষায় আপনাদেরকে বলছি, যেহেতু মিডিয়ায় জনসাধারণ মানুষ শুনবে। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, আল্লাহর শপথ আমি ইয়াজিদের নেই এরূপ ফাসিক লোকের জন্য। ভাই ফাসিক লোক আছে না নাই? ফাসিক, ফাসিক মানে যারা সর্বদা ফরজ তরক করে। বলেন কি তরক করে? আর একটু জোরে বলেন না। আপনারা হুজুর কেবলা, বড় হুজুর কেবলার আশেক, আমার বাজানের আশেক, আপনার একটু আওয়াজটা জোরে দিবেন।
যারা সর্বদা ফরজ তরক করে তাদেরকে কি বলা হয়? ফাসিক। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদের ডান হাত, সে বলে আমি এজিদের নেই এরূপ ফাসিক লোকের জন্য দুটি মারাত্মক কাজ একত্রিত করতে পারবো না। জীবনে একটা মারাত্মক কাজ আছে, আরেকটা মারাত্মক কাজ করে দুইটা মারাত্মক কাজ আমি একত্রিত করতে পারবো না। তো একটা কি? একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পুত্রকে হত্যা করা। এজিদ, তোমার মতো ফাসিক লোকের কথা শুনে আমি হুসাইনকে হত্যা করেছি, এখন আমারে দিয়া মহাসম্মানিত বাইতুল্লাহর বিরুদ্ধে আমারে দিয়া যুদ্ধ করাইতে চাও? এটা কখনো সম্ভব নয়, ইম্পসিবল। আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমার কুপরামর্শ শুনে দুটি মারাত্মক অপরাধের কাজ আমার জীবন হিস্ট্রিতে একত্রিত করতে চাই না, তুমি অন্য কাউকে বাছাই করো। আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মক্কা আক্রমণ করব না। একটু জোরে বলেন না মারহাবা। কেন মারহাবা বললাম? কারণ যাকে ওয়াহাবিরা আসামি বানায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আল বেদায়া ওয়ান নেহা খণ্ড নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 404, যাদের মোবাইল আছে যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন, এজিদের দালালদেরকে দেখাবেন, দেখো তোমরা যাকে বলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আসামি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে আমাকে এজিদ হুকুম দিয়েছে, আমি হুকুমের গোলাম, আমি শুধু হুকুম তামিল করেছি, আমি শুধু বাস্তবায়ন করেছি, হুকুমদাতা হলো এজিদ। এখন আপনারা বলেন যে মার্ডার, একটা কোনো হত্যাকাণ্ড হলে, মার্ডার হলে যে হুকুমদাতা সে কি 2 নাম্বার আসামি হবে না 1 নাম্বার? আর ধরে বলেন কয় নাম্বার? আজকে এই সত্য ইতিহাস কিতাবের ভিতরে থাকার পরেও, তা আবার তাদের মতাদর্শের হুজুরদের কিতাবে থাকার পরেও আজকে যারা এই সত্য ইতিহাস নকল করে, আজকে তারা নিজেদেরকে দাবি করে হক আহলে বাইতের পক্ষে কথা বললে আমাদেরকে বলে শিয়া। তো এগুলো তো শিয়া সংস্কৃতি, আহলে বাইতের শানে মাহফিল করা। আজকে দেখেন, আজকে আপনারা আজকে সিবাতলি দরবার শরীফ এসেছেন, আজকে বাংলাদেশে বিভিন্ন আমাদের বিরোধী দরবার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বরিশালে যান, বিভিন্ন জায়গায় যান, আজকে গোটা বাংলাদেশে আমাদের বিরোধী আকীদার যত দরবার আছে, আরে 10 দিন ব্যাপী দূরের কথা, মুহররমের 10 তারিখে আহলে বাইতের স্মরণে একটা ব্যানার লাগায় মাহফিলের নাম, মাহফিল করতে আপনারা কোনোদিন দেখেছেন? এখন তো ভাই যাইয়া দেখা লাগে না, ইন্টারনেটে বসে আপনি দেখতে পারবেন। আজকে যত মুসলমান নামদারি খারিজি আছে, যারা ইজিদকে রহমতুল্লাহ আলাইহি বলার পক্ষে লোক আছে, আজকে তারা মুখে মুখে বলে আমরাও আহলে বাইতকে ভালোবাসি, কিন্তু আহলে বাইতকে ভালোবাসো, কিন্তু মিম্বারে বসে শত শত জুমার খুতবা পড়লে মিম্বারে আলোচনার বিষয়ের ভিতরে আহলে বাইতের ফজিলত একটা সাবজেক্ট নাই। এই কথা বলে কেন, ঠিক কিনা? আপনাদের দোয়া আহলে হাদিসদের খুতবা বই আমার কাছে আছে, ওয়াহাবিদের খুতবার বই আমার কাছে আছে, আশরাফ আলী থানভীর খুতবার বই আমার কাছে আছে। তাদের গোটা বছরে 365 দিনের ভিতরে একটা খুতবার আলোচ্য বিষয়, মুহররমের ভিতরে একটা খুতবার আলোচ্য বিষয় আহলে বাইতের ফজিলতে নাই। আর মুখে বলে আমরাও আহলে বাইত মানি, কিন্তু 365 দিনে একদিনও স্মরণ করতে রাজি না। তাহলে আপনারা বলেন, যারা আহলে বাইতকে জীবনে বছরে 365 দিনে একদিনও ওয়াজ করে না, আলোচনার বিষয় নয়, সেমিনারের বিষয় নয়, এমনকি খুতবা থেকে পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে, তারা কি কখনো আহলে বাইতের পক্ষের লোক হতে পারে? আরেকটু ধরে বলেন, হতে পারে? আজকে আমরা এই দরবার আহলে বাইতের পক্ষের দরবার, তার প্রমাণ অসংখ্য অনেক বছর ধরে হুজুর কেবলা এখনো পর্যন্ত আহলে বাইতের স্মরণের মাহফিল, কে চাঁদা দিল, কে হাদিয়া দিল না দিল, হুজুর বলে আমার জিন্দেগি জীবনের শেষ বিন্দু পর্যন্ত আহলে বাইতের শানে, আহলে বাইতের শানে, সাহাবীদের শানের মাহফিল চলতেছে, চলতে থাকবে। ধরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু ধরে বলেন ইনশাআল্লাহ। আমি বলবো এই অনুষ্ঠানে ইমাম হুসাইনের